হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ কি চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। ইউনিভার্স, ফার্স্ট কার্ড কুইন অফ ওয়ান্ডস। আমি যেটা দেখতে পাচ্ছি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি আজকে প্রচুর ওভার থিঙ্কিং করছে। তার জীবনে অনেক বেশি এই সময় নেগেটিভিটি ভরে রয়েছে তার মনে হচ্ছে, এবং সে চাইছে জীবনের সামনে এগিয়ে যেতে, কিন্তু কোনোভাবে সে রাস্তা খুঁজে পাচ্ছে না। কারণ হতে পারে কোনো থার্ড পার্টি রয়েছে, বা হতে পারে কোনো নেগেটিভ কিছু বিষয় ব্যক্তির জীবনে কাজ করছে। আগামীর জন্য এগিয়ে যেতে চায়, আগামীর জন্য কোনো পজিটিভ ভাবনা রয়েছে, কিন্তু কি করবে সেটা বুঝে উঠতে পারছে না। তোমার প্রিয় মানুষটি নিজেকে গভীরভাবে ভাবনার মধ্যে পাচ্ছে যে সে আজকে একটা আলাদা রকম এনার্জি ফিল করছে, যে তার জীবনের সামনে কি হতে পারে, অথচ পজিটিভ চাইছে বা পজিটিভভাবে সে সামনে এগিয়ে যেতে চায়। একদম দ্য ফুল নিউ বিগিনিং, সে এগিয়ে যেতে চাইছে তার জীবনের সামনে, কিন্তু সে খুঁজে পাচ্ছে না কীভাবে। আর তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড নেক্সট যে তার হতে পারে, তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো ফ্যামিলির বা কোনো রেসপন্সিবিলিটি রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে, যেটার জন্যই ব্যক্তি আরও কিন্তু চাপে। তার জীবনে নতুন করে কিছু হোক, নিউ বিগিনিং হোক, আর সেই জায়গাতে যে জায়গাতে সম্পর্ক জুড়ে রয়েছে, হতে পারে কোনো লাভার্স, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরকম কোনো লাভার্স রয়েছে, যেই জায়গাতে এই ব্যক্তি প্রায় সময় নজর রাখে। আজকাল কিন্তু অনেক সমস্যার মধ্যে থেকেও ওই ব্যক্তি কিন্তু প্রায় নজর রাখে বা কন্ট্যাক্ট করার চেষ্টা করে। এই ব্যক্তি বারবার একটাই লুপকে এই ব্যক্তি কিন্তু ঘুরিয়ে যাচ্ছে বললেই হয়, যে বারবার এক লুপ, সেম লুপে এই ব্যক্তি কিন্তু ফেঁসে রয়েছে। আর এই জন্যেই এই ব্যক্তি চাইছে, হতে পারে যে নতুন করে কিছু হোক এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, ইমোশান তার প্রচুর ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি নিজেকে স্ট্রং পজিটিভ রাখতে চাইছে, কিন্তু কোনোভাবে সেই স্থানে নিজেকে সেইভাবে পাচ্ছে না যেভাবে তোমার প্রিয় মানুষটি হয়তো চায়। বুঝতে পেরেছো ফ্রেন্ড, ওভার থিঙ্কিং করছে আজকে প্রচুর। তার জীবনে নতুন কিছু হোক, যে কোনো উপায়ে ব্যক্তি সেই জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছে নিজে। আর হারমিট স্টেজে রয়েছে পুরোপুরিভাবে স্ট্রং পজিটিভ, কিন্তু পুরো নিজের থেকে নিজেকে যেন ডিটাচ পাচ্ছে এই ব্যক্তি, কিছু একটা ডিসকভার করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি আজকে। সাইলেন্স রয়েছে, ভবিষ্যৎ নিয়ে ভাবনা, নতুন কিছু হোক, কিভাবে অ্যাকশান নেবে সেটাই এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না। আমি দেখব আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। আরও কি চলছে, কনফিউশানে রয়েছে ব্যক্তি। কনফিউশান হওয়ার পেছনে কারণটা কি? একদম এই ব্যক্তি এই জিনিসটাই তার ঘুরে ফিরে আসছে ফ্রেন্ড, যে এই ব্যক্তি ন্যায় দিতে চায়, ন্যায় চাইছে সম্পর্কে, একদম ইউনিয়ন চাইছে দেখছি ফ্রেন্ড কার সাথে। সেই মানুষটার সঙ্গে আজকে যে নিজেই স্ট্রং পজিটিভ নিজেকে রেখেছে এবং কারোর সঙ্গে জুড়তে চাইছে না, কোনোভাবেই জুড়তে চাইছে না, এবং কনফিউশানে রয়েছে। তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু অনেক বেশি কনফিউশান এবং নিজেকে এমন একটি জায়গায় পাচ্ছে যে চেয়েও এই ব্যক্তি সেখান থেকে বের করতে পারছে না, কোনোভাবেই সেই জায়গা থেকে বের করতে পারছে না, এবং নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা কেবলমাত্র, এবং স্থির রয়েছে আজ সকালে এই ব্যক্তি কনফিউশানে এবং স্থির রয়েছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? ইউনিভার্স,
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। এ ব্যক্তি ছাড়তে চায় না ফ্রেন্ড, এই ব্যক্তি ছাড়তে চায় না কোনোভাবে। আর সেই মানুষটা আর কেউ নয়, সে হচ্ছে তুমি অবশ্যই। এই ব্যক্তি মনের মধ্যেই রেখেছে। 4 অফ পেন্টাকেল হতে পারে তোমার প্রিয় মানুষটি এই সময় কোনো তার লাইফে হয়তো টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কোনো ঝামেলা বা ফ্যামিলিতে কোনো সমস্যা চলছে, যেটা এই ব্যক্তির উপর অনেক দায়িত্ব চেপে গিয়েছে, এরকম হতে পারে। এই ব্যক্তি আজকাল হয়তো তার সমস্যার সমাধানের জন্য প্রচুর চেষ্টা করছে। থার্ড পার্টি রয়েছে, হতে পারে আজকাল থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে পেয়ে বসে গিয়েছে, এমনও হতে পারে। থার্ড পার্টি কিন্তু এনার্জি প্রচুর হাই রয়েছে এই সময় প্রত্যেকটি জায়গাতে ফ্রেন্ড। অনেকে তোমরা তার জন্য ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ যে থার্ড পার্টি যদি বিদায়ী হবে তো কেন এতটা এনার্জি বেড়ে গিয়েছে। অবশ্যই এই সময় এনার্জি বেড়েছে। দেখো ফ্রেন্ড, যে যাবে তার যাওয়ার আগে সে অবশ্যই সে একটা প্রভাব তার দেখাবেই। প্রচুর থার্ড পার্টি এন্ট্রি নিতে চলেছে, প্রচুর থার্ড পার্টি বেরিয়ে যেতে চলেছে। কার সাথে কি হচ্ছে ইউনিভার্স সবই জানে ফ্রেন্ড। ফ্রাস্ট্রেট হবে না, কারোর জন্য নিজেকে ব্যয় করবে না এবং নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করো। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে একটা চাপের মধ্যে রয়েছে, মানে একটা অশান্তি তার ফিল করাচ্ছে। ইউনিয়ন চাইছে অবশ্যই ফ্রেন্ড, ইউনিয়ন চাইছে, কিন্তু আজকের দিনে তোমার প্রিয় মানুষটি ইউনিয়ন চাওয়া সত্ত্বেও স্ট্যান্ড নিতে পারছে না। ইউনিয়ন চাওয়া সত্ত্বেও তোমার প্রিয় মানুষটি কোনোভাবেই স্ট্যান্ড নিতে পারছে না। আমি দেখছি আরও কি চলছে। আজের সকালে কি এনার্জি চলছে, এই যে ফ্যামিলি হতে পারে তোমার প্রিয় মানুষটির লাইফে ফ্যামিলির এমন কিছু প্রভাব রয়েছে যেখানে এই ব্যক্তি কিন্তু পরিবারের মানুষজনের প্রতি সেই যে একটা আন্তরিকতা, অ্যাটাচমেন্ট এই ব্যক্তি আজকে ফিল করতে পারছে না। তার নেগেটিভ মনে হচ্ছে যে পরিবারের মানুষরা টাকা পয়সা এইসব বিষয়কে প্রচুর গুরুত্ব দেয়, প্রচুর প্রায়োরিটি দেয়, ঠিক আছে, প্রচুর প্রায়োরিটি দেয়। সেই জন্য এই ব্যক্তি কিন্তু কোনোভাবেই তাদেরকে আজকের দিনে অন্তত পজিটিভ দেখতে পারছে না তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে, ইউনিয়ন চাইছে তোমার সঙ্গে, কিন্তু সেটা তার এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে এই ব্যক্তির সম্ভব হচ্ছে না যে কীভাবে ইউনিয়ন করবে এবং তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, কিভাবে এই জায়গায় এসে সম্পর্ক ঠিক করতে পারবে। কিন্তু তার যে সমস্যা এই সময় তোমরা অনেকে হয়তো বলবে যে এই ব্যক্তি কেন ফিরছে না, কারণ এটাই হচ্ছে কারণ, ঠিক আছে। সে ছাড়তে তো চায় না, পরিবারগত কোনো বিষয়, টাকা পয়সা রিলেটেড বিষয়, সম্পর্কে নিয়ে কনফিউশন এবং তার মনে হচ্ছে কোনো নেগেটিভিটি রয়েছে এই সম্পর্কে, যেখান থেকে বেরিয়ে যাওয়া সম্ভব নয়, বা এই নেগেটিভিটিকে কীভাবে সে হিল করবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, কীভাবে সে হিল করবে সেটা বুঝে উঠতে পারছে না তোমার প্রিয় মানুষটি। এবং তুমি এও শিওর থাকো যে এই ব্যক্তি এই সম্পর্কে আজকের দিনে সকালে যে এনার্জি, ব্যক্তি কিন্তু ভবিষ্যৎ পুরো অন্ধকার দেখছে, ভবিষ্যৎ পুরো অন্ধকার দেখছে যে এরপর তার কী করা উচিত, কীভাবে সেই বিষয়টিকে সামলাবে, সেটাই তোমার প্রিয় মানুষটি বুঝে উঠতে পারছে না। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি কেন ভবিষ্যৎ অন্ধকার দেখছে। কারণ তার জীবনে স্ট্রং ডিসিশন তাকে এই মুহূর্তে নিতে হতে পারে, কনফিউশনে রয়েছে। আর এখানে ব্লকেজ হতে পারে, সম্পর্কে সে না এগিয়ে যেতে পারা এবং না পিছিয়ে যেতে পারা, এই দুটো মাঝে তোমার প্রিয় মানুষটির চাপের মধ্যে রয়েছে, প্রচুর চাপ তার মনে হচ্ছে, অস্বস্তি ফিল করাচ্ছে একটু। আর হচ্ছে এই যে সম্পর্কে একটা তোমাদের সেপারেশান, একটা এন্ডিং যে হয়েছে, এই এন্ডিংটা তোমার প্রিয় মানুষটি মানতে পারছে না। তার মনে হচ্ছে এই জায়গা থেকে একটা নিউ বিগিনিং হওয়া উচিত, সেই জায়গা থেকে নতুন করে হওয়া উচিত। এবং কিন্তু এই ব্যক্তি সেই জায়গাতে কিছু বুঝে উঠতে পারছে না যে হ্যাঁ এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া কি সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে আবার নতুন করে কিছু করা, এই নিয়ে তোমার প্রিয় মানুষটির কোনো কিছুতে যায় আসছে না, বা সে বুঝে উঠতেও পারছে না যে যা হয়েছে হয়েছে, কি সেখান থেকে নতুন কিছু করি বা কিছু, এসবের কিছুতে নেই, পুরোপুরিভাবে একটা ডিটাচ এবং চাপের মধ্যে, পুরো চাপ নিয়ে রয়েছে, অ্যাকশান নেওয়ার জন্য ভাবনা, কিন্তু সেই জায়গাতে তার কোনো রকম কোনো কিছুই নেই, কেবল পেন পেয়ে যাচ্ছে, চোখের জল ফেলছে, এরকম টাইপের এনার্জিতে রয়েছে আজকের দিনের সকালে ফ্রেন্ড। আজকের ব্যক্তি পুরো এই যে দেখো একের পর এক নেগেটিভ কার্ড আসছে,
তার মনে হচ্ছে যে এই সম্পর্কে যদি কোনো ডিসিশন আমি নিয়েই নেই তাহলে সেখানটাতে আরও চাপ হতে পারে, আর যদি নাও নেই তো সেই জায়গায় আরও চাপ হতে পারে। তো নেওয়া আর না নেওয়া দুটোর মাঝেই কিন্তু সমস্যা, দুটোর মাঝেই তোমার প্রিয় মানুষটির সমস্যার মধ্যে রয়েছে আমি দেখছি ফ্রেন্ড। কিন্তু সে অন্য কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তেও পারছে না তোমার প্রিয় মানুষটি, অন্য কোথাও এই ব্যক্তি মানসিকভাবে জুড়তেও পারছে না, না তোমার কাছে এই ব্যক্তি ভালোভাবে আসতে পারছে, না ভালোভাবে আসতে পারছে। এই জন্য ভবিষ্যৎ অন্ধকারে দেখছে যে আমি অন্য কারোর কাছে থাকলেও ভালো নেই, আর তোমার কাছে এলেও সে ভালো থাকতে পারবে না, কারণ এতটা চাপ বা ব্লকেজ রয়েছে যেটার জন্য তোমাদের সম্পর্ক অনেক বেশি দূরত্ব বেড়ে গিয়েছে। এই ব্যক্তি কিন্তু এটাই চাই, কিন্তু এই জায়গাতে কনফিউশন, মানে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমার সঙ্গে হোক, এটা কিন্তু তোমার প্রিয় মানুষটির একটা ভাবনা রয়েছে, চাওয়া রয়েছে, কিন্তু এই ব্যক্তি সেটাকে মানে হয় না যে সামনে আনতে পারছে না, কিংবা হচ্ছে সেটাকে বাস্তবায়িত করতে পারছে না তোমার প্রিয় মানুষটি। মন মস্তিষ্কে অনেক দ্বন্দ্ব রয়েছে, অনেক প্রেশার রয়েছে, যেটার অ্যান্সার এই ব্যক্তির কাছে নেই, যে কি করে এটাকে সে ঠিক করবে, কিভাবে সে এটাকে রিকভার করে সামনে এগিয়ে যাবে, সেটাই তোমার প্রিয় মানুষটি বুঝে উঠতে পারছে না। মনের মধ্যে প্রচুর কষ্ট রয়েছে, কারণ হচ্ছে পরিবার রয়েছে, পরিবারের অনেক মানুষরা রয়েছে যারা কিন্তু এই ব্যক্তিকে কোনোভাবেই মানতে পারে না, বা হচ্ছে খুব ডিস্টার্ব ফিল করায় আজকে সেই সকল মানুষগুলোকে খুব একটা ভালো চোখে দেখছে না, আর মনের মধ্যে কষ্ট হচ্ছে তার। এই ব্যক্তি সবাইকে ছেড়ে তোমার কাছে ফিরতে চাইছে, এই যে ইউনিয়নটি চাইছে ফ্রেন্ড তোমার সঙ্গে, কিন্তু এই ব্যক্তি এটাই হচ্ছে পারছে না যে কিভাবে তোমার সঙ্গে ইউনিয়ন হবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আজকে যে স্থিতি তোমার প্রিয় মানুষটির একটা নির্দিষ্ট মাইন্ডসেট নিয়েই রয়েছে, পরিবারকে খুব একটা ভালো চোখে দেখতে পারছে না এই ব্যক্তি, আর তোমাকে ছাড়তেও পারছে না, না তোমার কাছে ফিরতে পারছে না ছাড়তে পারছে, একটা যেন চাপের মধ্যে রয়েছে, আর পুরো নেগেটিভ মাইন্ডসেট একটা তার কিন্তু মনের মধ্যে একটা ঘুরিয়ে যাচ্ছে, যে হয়তো সম্ভব নয়, তোমাকে ভুলতে পারছেও না, আর তোমার কাছে আসতেও পারছে না। আর তার পরিবারকে এই ব্যক্তি নেগেটিভ দেখছে, আদার্স মানুষকে ব্যক্তি নেগেটিভ দেখছে, কারণ স্ট্যান্ড নেওয়ার মতো তার সেই জায়গাটা নেই এই মুহূর্তে। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে, তুমি অপেক্ষা করছো। তোমরা অনেকে হয়তো বলবে আজকের টেবিল কেন আলাদা, হ্যাঁ না, একটা আলাদা রকম জায়গা এরকম কিছু দেখতে পাচ্ছ। তো অবশ্যই ফ্রেন্ড আমার শিফটিং হয়েছে, তোমাদেরকে আমি বলে রাখি যে 3 পোর্টাল মার্চ মাসের যে পোর্টালে শিফটিং আমার জন্য কিন্তু ডিভাইন মেসেজ দিয়েছিলেন, ঠিক আছে, ড্রিম চ্যানেলিংয়ের দ্বারা। তো শিফটিং তবে কোথায় কিভাবে সেটা তখন ছিল না। তো মার্চ এপ্রিলের দিকে আমাকে বলা হয় যে আমাকে যেতে হবে, ঠিক আছে, এপ্রিল এবং তারপর হচ্ছে মে মাস, এপ্রিল হচ্ছে তারপর হচ্ছে মে মাসে এসে আমাকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে একটা পার্টিকুলার জায়গাতে আমার আসতেই হবে, এবং আসার জন্য অনেক কিছু ঝামেলা হয়। তো তারপর আমি কিন্তু যে মাঝখানে আমার মনে হয়েছিল যে আমি যাব না, ঠিক আছে, কিন্তু ডিভাইন আমাকে মানে প্রায় 1 সপ্তাহ ধরে আমাকে প্রচুরভাবে ড্রিমে বলা হচ্ছে যে যেতেই হবে, কোনো কথা নেই, ঠিক আছে। আর আমার একটা চাপ ছিল যে কিভাবে আমি কি করে ম্যানেজ করব, যাব কিভাবে। তো যেখানে ডিভাইনে চায় না ফ্রেন্ড, সেই জায়গায় সব রাস্তা ক্লিয়ার হয়ে যায়। মানে বিশাল কাহিনী বলতে গেলে পুরো রিডিং বড় হয়ে যাবে, আমি সেটাই বলছি যে আস্থা রাখো। আমার লাইফের এক্সপিরিয়েন্স অনেক কিছুই রয়েছে এইভাবে, যে ডিভাইনে যখন চাইবে তোমার কোনটা ভালো হবে, ইউনিভার্সের অধিকার কেউ পারে না ঠিক করতে। তুমি যেটা চাও সেটা যদি তোমার এবং অন্য 5 জনের ভালো হয় না ফ্রেন্ড, অবশ্যই ডিভাইন তোমার জন্য ভাববে, আর এমনটা করবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আস্থা রাখো, আমার লাইফে বহু এক্সপিরিয়েন্স রয়েছে, তার উপর ভিত্তি করেই আমি বলি যে দুনিয়ায় কেউ কিছু দিতেও পারবে না, তোমার জন্য কেউ কিছু করতে পারবে না, কেবলমাত্র ডিভাইন ছাড়া। তো আমার শিফটিং হয়েছে, আমার প্লেস চেঞ্জ হয়েছে, তার জন্য আজকে তোমরা অন্য কিছু দেখতে পাচ্ছ। আর আমি অবশ্যই ঘরের বাহিরেই রয়েছি এখন। আর হচ্ছে
আমি জানি যে তোমাদের হয়তো একটা অন্যরকম লাগবে, একটা দীর্ঘ সময় ধরে তোমরা একরকমভাবে দেখেছো, আজকে একটু অন্যরকম লাগছে, তবে 1-2 দিন সময় লাগবে সব কিছু সেট হতে। তবে এই জায়গাতে আমাকে বর্তমান থাকতে হবে, ডিভাইন অর্ডার যেহেতু রয়েছে, এবার পরে কী হবে ইউনিভার্স জানে, ঠিক আছে? তার জন্য তোমরা অন্য জায়গায় সব কিছু দেখতে পাচ্ছ, একটা অভ্যাস তোমাদের ছিল, সেটা আজকে একটু অন্যরকম লাগছে, তাই না? যাই হোক, তো অবশ্যই তুমি অপেক্ষা করছো এই মানুষটি কবে তোমার লাইফে ফিরবে, এবং প্রচুর কষ্ট হয় এই মানুষটির জন্য। আজকে তো বেশ কিন্তু স্যাড হয়ে রয়েছে, এই ব্যক্তিও যেন কিছুই ভালো লাগছে না, কোনো কিছুর প্রতি কোনো আন্তরিকতা নেই, ভালো লাগছে না, অনীহা, তিক্ততা, বিরক্তি, অস্বস্তি, এই জিনিসগুলো তোমাকে ফিল করাচ্ছে ফ্রেন্ড। আজকে একদম কনফিউশনে রয়েছো, যে এই ব্যক্তি যেমন কনফিউশনে রয়েছে, তুমিও কনফিউশনে রয়েছো যে কিভাবে তুমি এই জায়গা থেকে নিজেকে বের করবে। ভিক্টরি চাও, অপেক্ষা করছো, কিন্তু তার সমাধান খুঁজে পাচ্ছ না। তুমি তোমার মতো হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো, জাস্টিস তুমি চাও ফ্রেন্ড, এবং ইউনিয়ন চাইছো। এই ব্যক্তির কাছে তুমি ইউনিয়ন আশা করছো, কিন্তু এই ব্যক্তি কোথাও দেখা নেই। তোমার মনে হয় এই ব্যক্তি চলেই গিয়েছে তোমাকে ছেড়ে। তোমরা অনেকে চাইছো মুভ অন করে যেতে, তোমাদের পরিবারের যদি কোনো ঝামেলা ছিল সেটা নিয়ে চলছে। তুমি ফায়ার এনার্জিতে ডিল করছো আজকাল ফ্রেন্ড, বা আজকে সকালে রয়েছে ভালোই, মানে মন থেকে শান্তি নেই, কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট নেই, মন থেকে একটা অশান্তি, তিক্ততা, বিরক্তি, এরকম এনার্জি এই ব্যক্তির মধ্যেও নেই, তোমার মধ্যেও নেই, কেউ পজিটিভ এনার্জিতে নেই আজকে ফ্রেন্ড। আমি দেখবো যে আজ সকালে এই ব্যক্তি তোমাকে কি বার্তা দিতে চায়। এই যে ব্যালেন্স, সম্পর্কে ইউনিয়ন চাই মন প্রাণ থেকে ফ্রেন্ড। এই ব্যক্তি ব্যালেন্স চায়, কিন্তু তার পক্ষে সম্ভব নয়, তার মনে হয় সম্ভব নয়। তোমার জন্য কি করতে পারে, এই যে অপেক্ষাই করে যাচ্ছে এই ব্যক্তি তোমার সম্পর্কের জন্য। এই দেখো ম্যারেজ অ্যাকচুয়ালি চাইছে এই ব্যক্তি, বিয়ে। তোমার কি করা উচিত ফ্রেন্ড, তোমার কি করা উচিত? কনফিউশন থেকে বেরিয়ে যাও, পজিটিভ থাকো, যে তোমার সে নিশ্চয়ই তোমার কাছে রিটার্ন করবে। তার জন্য দুশ্চিন্তা করো না ফ্রেন্ড, যে তোমার সে তোমারই থাকবে, যে তোমার সে চিরকাল তোমারই থাকবে। আমি দেখছি ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং সামান্য রয়েছে ফ্রেন্ড ওয়াটার। আমি আরেকটা দেখছি, এই ওয়াটার, একদম ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আজকের দিনে দুজনেই কেউ ভালো নেই, কিন্তু দুজনেই চাইছো এই সম্পর্কে ইউনিয়ন হোক। মানসিক দিক দিয়ে চাপ রয়েছে, অনেক চাপ রয়েছে, কিন্তু দুজনেই চাইছো ইউনিয়ন হোক, দুজনেই তোমরা ভালো থাকতে চাও। আর যে যার অবস্থানে তোমরা সেপারেশনে রয়েছে, অনেকে ডিটাচও ফিল করাচ্ছে আজকে, অশান্তি, ডিটাচ, বিরক্তি, তিক্ততা, এইসব এনার্জিও তোমাদেরকে ফিল করাচ্ছে। দুজনেই কেউ কিন্তু নিজের সঙ্গে কানেক্টে নেই, সেলফ লাভেও নেই, একটা তিক্ততা, বিরক্তি, অস্বস্তি এনার্জিতেই আজকে তোমরা দুজনেই রয়েছো ফ্রেন্ড, প্রায় একই রকম এনার্জিতে দুজনে রয়েছো। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।